রমজানের ইফতারে সেরা ইফতারি পেঁয়াজু। আজকে রেসিপি পেঁয়াজু, কি মজাদার কিভাবে পেঁয়াজু বানাই। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের ভিডিওটা পেঁয়াজু। তো পেঁয়াজু কম বেশি সবাই পছন্দ করে, আর আমাদের ইফতার রমজান মাসে ইফতার টাইমে সবারই পছন্দ এই পেঁয়াজু না থাকলে প্রতিদিনই সবার ঘরে পেঁয়াজু হয়তো বানানো হয়। তো আমাদের প্রতিদিনই পেঁয়াজু বানানো হয়, কারণ পেঁয়াজুটা বেশি সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, বেশি করে ধনিয়া পাতা আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে আমি লবণ আর পেঁয়াজতে বেশি পেঁয়াজ থাকতে হবে, মানে এমনভাবে তৈরি করতে হবে যে কোনো শুধু পেঁয়াজই মনে হয়। তো এটা বড়ও না পাকারও না, এটা হচ্ছে পেঁয়াজু। তো এই পেঁয়াজুটা মানে শুধু পেঁয়াজটা বেশি থাকবে, অন্য অন্য উপকরণ থাকবে না। তো এখানে আমি সব মশলা দিয়ে দিছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা যা লাগে সবই। তো এখন সব মেখে নিব। আর এখানে আমি একটু মসুরের ডাল দিব আর বেসন দেব। এই দুইটা উপকরণ দিয়ে আমি পেঁয়াজও তৈরি করব। তো অনেকে আছে অনেক রকমের ডাল দিয়ে তৈরি করে, তো যার যেভাবে খেতে ইচ্ছা করে সেভাবেই তারা তৈরি করে। তো আমি যেভাবে খাই আমি সেভাবে তৈরি করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রমজান মাসে ভাজা পোড়া কম বেশি সবারই খাওয়া হয়, তবে ভাজা পোড়াটা আর কি পরে খেলে হয় ভালো হয়। যেমন ইফতারি করে যদি পানি বা খেজুর শরবত খেয়ে যদি আপনি ভাজা পোড়া খান, তাহলে তো শরীরে ক্ষতি হতে পারে। তো এটা পরে খাবেন, আগে ঠান্ডা কিছু খাবেন বা ভারী ভাত খেয়ে পরে ভাজা পোড়া খাবেন। তাহলে শরীরে কোনো ক্ষতি হবে না, কারণ খালি পেটে ভাজা পোড়া খেলে আপনার শরীরে অনেক রোগ বাসা বাঁধবে এবং অনেক রকমের অসুবিধা হবে। তাই সবাই এই ভাজা পোড়াটা পরে খাবেন। তো এই যে দেখুন, আমি একটু মসুরের ডাল ব্লেন্ডার করে নিয়েছি, আর এখানে আমি বেসন দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব, আর মাখাটা খুবই ভালো করে মাখবেন যাতে মজা হয়। তো আমি অনেক ভালো করে মেখে নিতেছি, দেখুন একবারে চটকে। তো এইভাবে মেখে নেবেন সবাই। তো সবাই কম বেশি পারে, সবাই যারা ভিডিও দেয় রান্নার ভিডিও সবাই পারদর্শী সব ভিডিওতেই, সবাই সব কিছু জানে। তো আমরা শুধু ভিডিও করি, মানুষদের দেখাই, যারা পারে না তারা মানে যারটা ভালো লাগে তারটা দেখে হয়তো বা তারা শিখবে। অনেকে হয়তো পারে না, বা আমার ভিডিও দেখে হয়তো বা অনেকে শিখে। আর যারা পারে তারা তো পারেই। তো এক একজনে এক এক রকমভাবে তৈরি করে, তো মানুষের কার মানে কারটা বেশি ভালো সেই বিবেচনা করে মানুষ ভিডিও দেখে তারপরে তারা ঘরে শিখে। তো এই যে দেখুন, এখন আমি ভাজবো, মাখা হয়ে গেছে, এখন ভেজে নেব। তেলটা বসিয়ে দিছি, এটা একটা কড়াই নিয়েছি, ঢালাই কড়াই, রান্নাই না লোহার কড়াই এটা। এটার মধ্যে অনেক ভালো ভাজা হয়, সেজন্য এটার মধ্যেই ভাজবো। তো এই যে দেখুন এখন, আর এটা যখন চুলার তেলটা ভালো করে আগে গরম করে পরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তারপরে পেঁয়াজটা ছাড়তে হবে, তাহলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে খেতে তিতে লাগবে, তিতা লাগলে কিন্তু একটু মজা লাগবে না, মুখটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি চুলার আঁচটা একবার কমিয়ে দিয়েছি। এখন মানে ধীরে ধীরে দিয়ে তারপরে আমি ভাজবো। তো এইভাবে আপনারা বানাইতে পারেন ঘরে, সব একসাথে দিয়ে তারপরে ভেজে নেব। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো এই যে দেখুন, আমি এক এক করে সবই দিয়েছি। আর দেখতে দেখতে রমজান আজকে কয়তো 10 তারিখ, আজকে 10 রোজা, আজকে 10 রোজা। 10 দেখতে দেখতে 10 রহমতে 10 দিন চলে গেল, তারপরে মাগফিরাতের 10 দিন, তারপর হচ্ছে নাজাতের 10 দিন। তো আমরা অনেকেই মানে 1 মাস আগেও মানে রমজানের অপেক্ষায় ছিলাম যে কখন রোজা হবে, কখন রোজার মাস আসবে। আবার রোজার মাসও এসে পড়লো, আবার দেখুন এখন
রোজাও চলে যাইতেছে, কি একটা দেখুন। তো এই যে দেখুন পেঁয়াজগুলো এক এক করে ভেজে নিতেছি, সবগুলো ভেজে নেব। তো দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অনেকে বিভিন্ন দেশ থেকে দেখেন, প্রবাসী থাকে যারা, তাদেরকেও তাদের জন্য অনেক অনেক দোয়া রইল ও ভালোবাসা রইল। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। ইন্টারনেটে ঢুকলে একটা ভিডিও ভাইরাল, মানে 8 বছরে একটা শিশু 3তে পড়ে বাচ্চাটাকে ধর্ষণ করেছে দুলাভাই, মানে তার বোনের শ্বশুর বোনের জামাই মিলে। তো এই মানে ভিডিওটা সবাই হয়তো বা দেখছেন, কিন্তু সবাই বিচার চাইতেছে ধরতো। আর বাংলাদেশে আমাদের বাংলাদেশে বিচার ধরতে হয় না, মানে 180 দিন না কত 300 নাকি 180 দিন লাগে বলে বিচার কার্যক্রম করতে। মানে যারা দোষী প্রমাণিত হয়েছে, এমন তো না যে তদন্ত করার লাগে অনেক টাইম লাগবে, ঠিক না? তো হাতে নাতে ধরা বা স্বীকারও করেছে দোষী যারা, তাদেরকে দ্রুত মানে শাস্তি দিলে ভালো হয়, তা যাতে আর কেউ কোনো পুরুষ মানে কোনো মহিলার দিকে তাকানোর যেন সাহস না পায়। মানে এমন একটা আইন হতো বাংলাদেশে, বিদেশে যেমন এই যে সৌদি আরব বলেন, আরবিয়ান কান্ট্রি, যেখানেই মানে ধর্ষণ হয়, যদিও বা হয় না বিদেশে, আমি দেখি না, মানে অত কেস মামলা মারামারি কাটাকাটি আমি এখানে দেখি না। তো এখানে মানে কেউ অপরাধ করলে দ্রুত বিচার হয়ে যায়, কেউ মারলে তার ফাঁসি নিশ্চিত, একবার জনসমক্ষে ফাঁসি দিয়ে দেব, আর চুরি করলে হাত কেটে দিব, আর হইলে ধর্ষণ করলে একবারে মাটির নিচে গেড়ে শুধু মাথা রেখে মাথার মধ্যে ইট পাটকেল মেরে তাদেরকে মেরে ফেলবো। তো এরকম এখন বিদেশের মতন আইন দরকার বাংলাদেশে। এরকম যদি আইন থাকে কিন্তু আমাকে বিদেশে যতটা অপরাধ, মানে বাংলাদেশে যতটা অপরাধ হয় বিদেশে কিছুই হয় না। তো বাংলাদেশের শাসন ব্যবস্থা আর কি কঠোর না, যদি কঠোর হইতো তাহলে এত মানুষ চুরি ডাকাতি হইতো না, তো সবাই একটু ভয় পাইতো। তো মানুষ এজন্য বাংলাদেশের সরকারের দরকার মানে দ্রুত বিচার করা, যাতে যেটুকু টাইম টুম না পায়। তো এই যে দেখুন আমার ভাজাগুলো হয়ে গেল, অনেকই সুন্দর হয়েছে আর মুসমুসো হয়েছে। পাকোড়া না পেঁয়াজগুলো পাকোড়াই মুখে পড়ে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে পেঁয়াজগুলো। তো সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দেন। তো এই যে দেখুন আমার পেঁয়াজগুলো কত ভালো হয়েছে। তো সবাই আজকের ফুল ভিডিওটা দেখবেন, আমি সবার ফুল ভিডিও দেখে দিই, সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই রেখে দিলাম। ওকে, বাই বাই।